الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، اليوم نجمع بين درس الطحاوية ودرس والمحاضرة المنهجية، ونجعلها ضمن الطحاوية الدرس 32 بعون الله وتوفيقه. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। আজ দুটি ক্লাস একসাথে অনুষ্ঠিত হবে। একটি হলো শরহুল আকিদা আত-তাহাওয়িয়া, আর হলো দারসুল মানহাজ। অর্থাৎ দুইটা বিষয় আলোচনা হবে, তবে মূল শিরোনাম থাকবে শরহুল আকিদা আত-তাহাওয়িয়া 32তম পর্ব। শরহুল আকিদা আত-তাহাওয়িয়া 32তম পর্ব, এর অধীনে মানহাজ সংক্রান্ত আলোচনা আসতে হবে। والسبب في ذلك أني كنت أريد أن أتكلم عن ضوابط التكفير، من الدروس المنهجية. কারণটা হলো আজকের মানহাজ যে দাস ছিল, সেখানে আলোচ্য বিষয় ছিল তাকফীরের মূলনীতি, অর্থাৎ কাউকে কাফের বলার মূলনীতি সম্পর্কে আলোচনা করার সিরিয়াল ছিল আজকে। আর শরহুল আকিদা আত-তাহাওয়িয়ার ভিতরে আজকে এই দাসটা আসবে, এটা যদি একসাথে আলোচনা করা হয়। لأن التساهل في التكفير منتشر في هذا الزمان. কেননা কাউকে তুচ্ছতম বিষয়ে কাফের সাব্যস্ত করা এটা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে বর্তমানে। ويكفر كثير منهم بغير حق شرعي. অনেকে অন্যকে শরীয়তের কোনো দলিল ছাড়াই কাফের সাব্যস্ত করে থাকে। وقد وصلنا في شرح العقيدة الطحاوية إلى قوله ولا نكفر أحدا من أهل القبلة بذنب ما لم يستحل له، وهذا يتعلق بالتكفير. আমরা শরহুল আকিদা আত-তাহাওয়িয়া দার্সে মুসান্নিফের এই কলমগুলো বলতেছিলাম, ওয়ালা তুকাফিরু আহাদান মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম তাস্তাহিল লাহু, এই পর্যন্ত আমরা দার্স শেষ করেছিলাম। والطحاوي رحمه الله ذكر أيضا ولا يخرج العبد من الإيمان إلا بجحود ما أدخله فيه. এবং ইমাম তাহাওয়ি আগের অংশে অংশ বাকি রয়েছিল, অর্থাৎ এখানে বলা হয়েছে ওয়ালা তুকাফিরু আহাদান মিন আহলিল কিবলাতি, এই অংশটা তাকফীরের মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। ইমাম তাহাওয়ি আরেকটি অংশ এখানে উল্লেখ করেছেন ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমানি ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি। ইমাম তাহাওয়ি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত যে বিষয়ে স্বীকৃতি দিয়ে সে ঈমানদার হয়েছিল, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি নিজের থেকে বের করে না যায়, অর্থাৎ যেই বিষয়ের স্বীকারোক্তি দিয়ে ঈমানদার হয়েছিল এই বিষয় যতক্ষণ পর্যন্ত তার ভিতরে থাকে তখন সে কাফের হয় না, ঈমান থেকে বের হয়ে যায় না। فنذكر العبارة الأولى. আমরা প্রথম বাক্যটি নিয়ে আলোচনা করব। ولا نكفر يعني أن أهل السنة لا يحكمون بكفر أحد من أهل القبلة، يعني من المسلمين الذين ثبت لهم الإسلام، من المنتسبين إلى أهل القبلة، إلى أهل الإسلام، بذنب يعني بمعصية قام بها ما لم يعتقد أن هذه المعصية حلال، التي ثبت تحريمها بالشرع فيأتي ويقول حلال، فهذا كافر بإجماع أهل السنة. প্রথম যে বাক্যটা ওয়ালা নুকাফিরু আহাদান মিন আহলিল
কিবলাতি ওয়ালা নুকাফির আহাদান। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারীরা কাউকে কাফের সাব্যস্ত করে না। মিন আহলিল কিবলাতি আই মিন আহলিল মুসলিমিন, অর্থাৎ ঈমানদার সাব্যস্ত হওয়ার পর যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, মুসলিম দাবি করে, এমন কাউকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাফের সাব্যস্ত করে না। বিদাম্বির, কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে। অর্থাৎ একজন ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, সে যে অপরাধে লিপ্ত হইলে সেই অপরাধের কারণে তাকে কাফের সাব্যস্ত করে না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা। মা লাম ইয়াস্তাহিল্লাহু, যতক্ষণ পর্যন্ত সেই পাপ কাজটাকে সে বৈধ মনে না করে, অর্থাৎ ইসলামী শরীয়তে একটি কাজকে হারাম করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কোনো ব্যক্তি হারাম কাজটাকে হালাল ফতোয়া না দিবে, হালাল মনে না করবে, হারামটাকে হারাম জেনে যদি কোনো ব্যক্তি হারামে লিপ্ত হয়, এরকম গুনাহের কারণে কোনো ঈমানদারকে, কোনো মুসলিমকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা কাফের সাব্যস্ত করে না। يعني هذه الجملة تبين عقيدة أهل السنة والجماعة في حكم مرتكب الكبيرة، في حكم مرتكب الكبيرة। অর্থাৎ এখানে যে বাক্যটা উল্লেখ করা হলো, এই বাক্যটাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা রয়েছে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির হুকুমের ক্ষেত্রে। অর্থাৎ যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হয় তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি, মূলনীতি কি, এটার বর্ণনা এখানে করা হয়েছে। أهل السنة والجماعة عندهم اصطلاح خاص في مسمى الكبيرة। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একটি বিশেষ পরিভাষা রয়েছে কবিরা গুনাহের সংজ্ঞার ক্ষেত্রে। অর্থাৎ কবিরা গুনাহ কাকে বলে, এর একটি বিশেষ পরিভাষা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট রয়েছে। وهذا الاصطلاح أخص مما ورد في الشرع، أخص مما ورد في الشرع। এখানে যে পরিভাষাটা উল্লেখ করা হবে এটা শরীয়তে কবিরা গুনাহের যে সংজ্ঞা এসেছে এর থেকে একটু খাস, বিশেষায়িত, অর্থাৎ বিশেষ একটি অর্থ এর ভিতরে রয়েছে। শরীয়তে আমভাবে কবিরা গুনাহের তারিখ বা সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, তার থেকে কিছুটা খাস একটি পরিভাষা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট রয়েছে কবিরা গুনাহের। فإن الكبيرة يعنى بها الذنب العظيم، الذنب الكبير। কবিরা এর দ্বারা উদ্দেশ্য হলো বড় পাপ, বড় অপরাধকে কবিরা গুনাহ বলা হয়। ويقابلها الذنب الصغير। এর বিপরীত হলো ছোট গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ এর বিপরীত হলো সগীরা বা ছোট গুনাহ। فالذنوب تنقسم من حيث الكبر إلى كبائر وصغائر। গুনাহ বা অপরাধ ছোট বড় দিক থেকে দুই ভাগে বিভক্ত, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। والكبائر والصغائر كلها تشترك وتتفق في شيء واحد، أنها جميعا حرام، ليس مكروه إنما حرام। গুনাহ সেটা কবিরা হোক অথবা সগীরা হোক, উভয়টাই হারাম। এরকম না যে কবিরা গুনাহ এটা হারাম আর সগীরা গুনাহ মাকরুহ, বিষয়টা এরকম না। গুনাহটা কবিরা হোক অথবা সগীরা হোক, উভয়টাই হলো হারাম, শরীয়তে নিষিদ্ধ। فكل ذنب نهى الله عنه نهي تحريم، ونهى الرسول صلى الله عليه وسلم عنه نهي تحريم। প্রতিটি অপরাধ যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা নাহিয়ে তাহরিম। নাহিটা দুই ধরনের হয়ে থাকে, নাহিয়ে তাহরিম, নাহিয়ে তানজিহ। তবে অপরাধ যে সমস্ত পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন করতে, রাসূল নিষেধ করেছেন, সেগুলি নাহিয়ে তাহরিমের অন্তর্ভুক্ত, হারামের অন্তর্ভুক্ত, মাকরুহের অন্তর্ভুক্ত না। فيدخل في ذلك ترك الواجب। এর অন্তর্ভুক্ত হবে ওয়াজিব ছেড়ে দেওয়া, অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়াও পাপে লিপ্ত হওয়ার অন্তর্ভুক্ত। وأما ترك المستحب وفعل المكروه فإنه ليس بذنب। এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটা হলো কোন মুস্তাহাব জিনিস ছেড়ে দেওয়া অথবা কোন মাকরুহ কাজে লিপ্ত হওয়া, এটা গুনাহের অন্তর্ভুক্ত না।
ليس بذنب لا صغير ولا كبير. অর্থাৎ কোন মুস্তাহাব কাজ ছেড়ে দেওয়া অথবা কোন মাকরুহ কাজে লিপ্ত হওয়া এটা অপরাধ না, পাপ না, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত না, সগীরা গুনাহের অন্তর্ভুক্ত না। وبعض الفقهاء يعبر عن الحرام سواء كان كبيرا أو صغيرا بأنه مكروه تحريما. কতিপয় ফকিহ আলেম বা অনেক ফকিহগণ গুনাহকে সেটা কবিরা হোক অথবা সগীরা হোক মাকরুহ তাহরিমি বলে আখ্যায়িত করে থাকে। অর্থাৎ অপরাধগুলিকে, গুনাহগুলিকে, এটা কবিরা হোক অথবা সগীরা হোক, অনেক আলেমগণ এটাকে মাকরুহ তাহরিম নামে আখ্যায়িত করে থাকে। جمهور العلماء على أن المكروه تحريما هو من المكروه الذي ليس بذنب ولكنه يوشك أن يكون ذنبا لكنه ليس بذنب. জমহুর ফুকাহাদের মত হলো যেটাকে মাকরুহ তাহরিম বলা হয় এটা অপরাধের অন্তর্ভুক্ত না, তবে এটা অপরাধে লিপ্ত করে দেওয়ার একটি উপক্রম। المهم أن المحرمات سواء كانت كبائر أو صغائر تشترك في كونها محرمات. الكبائر والصغائر تشترك في كونها محرمات نهى الله عنها. গুরুত্বপূর্ণ বিষয় হলো হারাম যে সমস্ত বিষয় রয়েছে সেটা সগীরা হোক কবিরা হোক সবগুলি হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে নিষেধ করেছেন। في الشرع الكبائر يدخل فيها حتى الشرك. ألا أخبركم بأكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله. قال الشرك بالله، والشرك بالله مخرج من الإسلام، ضد الإسلام. مع ذلك سماه النبي صلى الله عليه وسلم أنه من أكبر الكبائر. আগে যে বলা হলো কবিরা গুনাহের একটি বিশেষ পরিভাষা আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট রয়েছে। এখানে এটা লক্ষণীয় বিষয়, শরীয়তের পরিভাষায় শিরিকটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। শিরিকটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের সম্পর্কে সংবাদ দিব না? সেটা হলো আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। তাহলে শিরিক করা এটা একজন ব্যক্তিকে ঈমানদার থেকে বেঈমান কাফের বানিয়ে দেয়। শিরিক এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত না, কিন্তু এটা এমন অপরাধ যে অপরাধ করলে একজন ব্যক্তি মুসলিম থেকে কাফের হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট একটা সংজ্ঞা আসবে, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফের না। এটা হলো যে শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহের একটি ইসতিলাহ রয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট কবিরা গুনাহের একটি বিশেষ একটি ইসতিলাহ বা পরিভাষা রয়েছে। هذه زيادة ما شاء الله. صار سيف الله يزيد. يشرح يعني نقطة طريق هكذا شيوخ في البداية يكلمون عقيد بعدين يذكرون زيادة. طيب ثم قال ثم إن النبي صلى الله عليه وسلم سمى الشرك ذنبا عظيما. فقال رجل يا رسول الله أي الذنب أعظم؟ سماه ذنبا أعظم. فقال أن تجعل لله ندا وهو خلقك. ثم قال ثم أي أن تزياني حليلة جارك، يعني ذكر معصية هي الكبائر. فالمقصود أنه ذكر الشرك ضمن الذنوب العظيمة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের আরেকটি নাম ব্যবহার করেছেন আয-যামবুল আযম, মহা অপরাধ। যেমনটা এক হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ু যামবি আযম, সবচেয়ে বড় অপরাধ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, অর্থাৎ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে অথচ তিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখানে উল্লেখিত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে আর-দুনুবুল আকবার সবচেয়ে বড় অপরাধ নামে আখ্যায়িত করেছেন। وفي حديث أبي هريرة في الصحيحين اجتنبوا السبع الموبقات. ذكر كبيرتين مخرجتين من الملة لاقترانهما بما يشبه الإيمان، وذكر 5 من التي هي من الكبائر التي لا تخرج
من الملة، فذكر أولا الشرك بالله ثم السحر ثم بقية الذنوب من الكبائر التي لا تخرج من الملة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস যেটা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি অপরাধ থেকে বিরত থাকো। এখানে 7টি অপরাধের কথা বলা হয়েছে, তার মধ্যে 2টি অপরাধ কবিরা গুনাহ এরকম রয়েছে যেগুলি মানুষকে ঈমান থেকে বের করে দেয়। এখানে 7টি কবিরা গুনাহের বিবরণ দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 2টি, একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নাম্বার হলো as-সিহর, জাদু করা। এই দুইটা এমন কাজ যেগুলি কোন ব্যক্তি করলে ঈমানদার থেকে খারিজ হয়ে যায়, মুমিন থেকে বের হয়ে কাফের হয়ে যায়। আর বাকি 5টি অপরাধ এরকম বর্ণনা করা হয়েছে যেগুলি একজন ব্যক্তি লিপ্ত হলে কবিরা গুনাহে লিপ্ত হবে, তবে ঈমানদার থেকে খারিজ হয়ে যাবে না। অর্থাৎ এখানে কবিরা গুনাহের মধ্যে থেকে 2টি ভাগে উল্লেখিত হচ্ছে 7টি অপরাধ। এমন 2টি অপরাধ, প্রথম 2টি যেগুলি খারিজ আন বিল্লাহ, ইসলাম থেকে বের করে দেয়, আর 5টি হলো ওই স্বাভাবিক কবিরা গুনাহ। والخلاصة أن الشرع سمى الشرك وسمى المعاصي التي ليست بشرك ولا كفر كله سماه كبائر. إذا كانت كبائر هذه الذنوب سماها جميعا كبائر وسماها ذنوبا. فكلمة كبيرة وكلمة ذنب يدخل فيها أيضا في الشرع ماذا؟ ما يدخل الإسلام وما يخرج من الإسلام. শরীয়তে কবিরা গুনাহ বলা হয়েছে যে সমস্ত অপরাধ ইসলাম থেকে বের করে দেয় সেগুলিকে কবিরা গুনাহ বলা হয়েছে। আবার এরকম কিছু অপরাধ যেগুলি হারাম কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না সেগুলিকেও কবিরা গুনাহ বলা হয়েছে অথবা যাম্ব বলা হয়েছে। মোট কথা হলো শরীয়তে কবিরা গুনাহ বলা হয়েছে অপরাধগুলিকে, এর মধ্যে কিছু আছে যেগুলি ইসলাম থেকে বের করে দেয় আর কিছু আছে ইসলাম থেকে বের করে না, তবে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। শরীয়তের পরিভাষায় কাবিরা দ্বারা এই দুটো প্রকার অপরাধ একসাথে অন্তর্ভুক্ত বা একই পরিভাষায় ব্যবহৃত হয়ে থাকে। ولكن الاصطلاح الذي عليه العلماء أن الكبيرة في قوله الحكم مرتكب الكبيرة أو قول الطحاوي بذنب ما لم يستحل له، المقصود بالذنوب هنا والكبائر هنا أي التي دون الشرك، أي التي دون الشرك والكفر. উলামায়ে কেরামের পরিভাষায় অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিভাষায় কবিরা গুনাহ দ্বারা উদ্দেশ্য অথবা ইমাম তাহাবী এখানে যে এবারটা উল্লেখ করেছেন বিদাম্বি মালা ইস্তাহিল্লা, অর্থাৎ অপরাধে লিপ্ত হলে আমরা কাউকে ঈমান থেকে বের করে দেই না। এখানে উদ্দেশ্য হলো এমন কবিরা গুনাহ যেটা শিরক থেকে নিম্ন পর্যায়ে, মা দুনা শিরক, এমন কবিরা গুনাহ যেটা শিরকের নিম্ন পর্যায়ের, এরকম কবিরা গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো উলামায়ে কেরামের পরিভাষার কবিরা গুনাহ। অর্থাৎ শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ আম, মুখরিজুন আন বিল্লাহ অপরাধ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, অথবা মুখরিজুন আন বিল্লাহ এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আলেমদের নিকট কবিরা গুনাহের ইসতিলাহ তারা ওই সমস্ত পাপ উদ্দেশ্য যে সমস্ত পাপ একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না, শিরকের নিম্ন পর্যায়ের অপরাধগুলির উদ্দেশ্য। وكلمة كبيرة تعني كل ما وصفه الشرع بأنه كبيرة أو من الكبائر أو لعن فاعله أو حرم عليه الجنة أو أوجب عليه دخول النار أو ترتب عليه حد أو عقوبة أو تبرأ الشرع من فاعله أو تاركه أو تبرأ ليس منا أو تبرأ الشرع من فاعله أو تاركه فكما توعد عليه بالنار، كل هذا يدخل فيه الكبائر. وما دون ذلك من الذنوب التي ليست فيها هذه الأوصاف فإنه أو وصف بأنه شرك أو كفر أو
أو كفر. كل هذه الأوصاف تدل على أن هذا الفعل ماذا؟ كبيرة. এখন ওলামাদের পরিভাষায় কবিরা গুনাহ কাকে বলতে? কুল্লু মা আওসাফাহু শারউ কাবীরা। শরীয়তের পরিভাষায় যেটাকে কবিরা গুনাহ সাব্যস্ত করা হয়েছে সেটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে। আও লাআনা ফাইলাহু, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজ যে করে তাকে লানত করেছেন, অথবা যে কোনো কাজ যে ব্যক্তি ছেড়ে দেয় তাকে লানত করেছেন। আও জামাল জান্নাতা, আও জামাল নার, অথবা কোনো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ওয়াজিব করেছেন, অথবা হারামাল জান্নাতা, অথবা জান্নাতকে হারাম করেছেন, অথবা আও জামাল উকুবাতা, কোনো কাজ যে করবে তার ব্যাপারে অথবা শাস্তির বিষয়টা আবশ্যকীয় করেছেন, অথবা শরীয়ত মুক্ত হয়ে গেছে এমন ব্যক্তি থেকে, যে ব্যক্তি কোনটা অর্থাৎ এমন কাজে লিপ্ত ব্যক্তি যার ব্যাপারে শরীয়ত বলেছে আমরা তার দায়িত্ব নিব না, এরকম ব্যক্তি, অথবা এমন কোনো কাজ ছেড়ে দিয়েছে যে কাজ ছেড়ে দিলে শরীয়ত তাকে তাবাররা করেছে, এরকম সমস্ত অপরাধ, অথবা যে কাজের ক্ষেত্রে বলা হয় যেটা শিরক অথবা কুফরি, এরকম সমস্ত কাজ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অথবা শরীয়তের দৃষ্টিতে যেই কাজে লিপ্ত হলে হজের বিধান জারি করা হয়েছে, এরকম সমস্ত অপরাধকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বলা হয়। আমি আবার সংক্ষিপ্ত করে বলতেছি, শরীয়তের পরিভাষায় যেই অপরাধকে কবিরা গুনাহে সাব্যস্ত করা হয়েছে, অথবা যেই কাজ করলে আল্লাহ তাআলা লানত করেছেন, অথবা যেই কাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা লানত করেছেন, অথবা যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ওয়াজিব করেছেন, অথবা জান্নাতকে হারাম করেছেন, অথবা শাস্তিকে আবশ্যক করেছেন, অথবা যেই কাজ করলে শরীয়ত তার থেকে মুক্ত হয়ে গিয়েছে, অথবা যেই কাজে লিপ্ত হলে শরীয়ত তার থেকে মুক্ত হয়ে গিয়েছে, অথবা যেই অপরাধে লিপ্ত হয়েছে শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি হাদের বিধান জারি হয়, অথবা যে সমস্ত অপরাধকে শিরক বা কুফর বলা হয়েছে, এই যাবতীয় অপরাধ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। فترتيب الذنوب من حيث الأكبر: أولا الشرك الأكبر، والكفر الأكبر، والنفاق الأكبر، ونحو ذلك من المخرج من الملة. সুতরাং অপরাধের যে সিরিয়াল, মারাত্মক অপরাধের যে সিরিয়াল, সেখানে সিরিয়ালের প্রথম পর্যায়ে পড়বে আশিরকুল আকবার, এমন শিরক যেটা ইসলাম থেকে বের করে দেয়, আল কুফরুল আকবার, এমন কুফরি যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, আর নিফাকুল আকবার, এমন নিফাক যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এটা হলো পাপের সর্বোচ্চ পর্যায়। الذنب الثاني من حيث الكبر البدع. দ্বিতীয় পর্যায়ের অপরাধ শিরক, কুফর, নিফাকের পরবর্তী পর্যায়ের অপরাধ হলো বিদআত। لأن البدعة داخلة في التشريع بما لم يأذن به الله لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. فالبدع هي أقرب الذنوب إلى الشرك الأكبر. দ্বিতীয় পর্যায়ের অপরাধ বিদআত কেন বলা হলো? কারণ হলো বিদআত হলো শরীয়তে এমন জিনিস নিয়ে আসা যেটার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। অর্থাৎ বিদআত হলো শিরকে আকবরের পর্যায়ভুক্ত অপরাধ। শিরকে আকবরের পর্যায়ভুক্ত অপরাধ হলো বিদআত। المرتبة الثالثة تحت الشرك الأصغر والكفر الأصغر وأفعال بعد ذلك أفعال المنافقين. لكن أولا الشرك الأصغر والشرك والكفر الأصغر، يعني ما وصفه الشرع بأنه شرك أو كفر وهو من الأصغر. نعم. إنما পর্যায়ের অপরাধ পাপ হলো আশিরকুল আসগর অথবা এবং আল কুফরুল আসগর। শিরক দুই প্রকারের বিভক্ত: শিরকুল আকবার, শিরকুল আসগর। কুফর দুই ভাগে বিভক্ত: কুফরুল আকবার আর কুফরুল আসগর। তিন নম্বর পর্যায়ের অর্থাৎ তৃতীয় পর্যায়ের অপরাধ হলো শিরকে আসগর এবং কুফরে আসগর। وقد كان الصحابة رضي الله عنهم يرون الشرك الأصغر أكبر من الكبائر التي دونه كالحلف كالكذب. قال ابن مسعود: لأن أحلف بالله، يعني حلف بالله. الحلف هنا حق، لم يحلف
بالصنم ولا بشيء محرم، حلف بالله لأن أحلف بالله كاذبا، اليمين الغموس، لكن ليس مشركا شركا أصغر، لأن أحلف بالله كاذبا خير لي من أن أحلف بغيره صادقا. এখানে বলা হচ্ছে শিরকে আসগর যেটা, এটা অন্যান্য যে কবিরা গুনাহ আছে সাহাবায়ে কেরাম শিরকে আসগরটাকে অন্যান্য কবিরার চাইতে বড় অপরাধ মনে করতেন। অর্থাৎ আমাদের 3 নাম্বার পর্যায়ের অপরাধের কথা উল্লেখ করলাম, শিরকে আসগর। সাহাবায়ে কেরাম শিরকে আসগরটাকে অন্যান্য কবিরা গুনাহের চাইতে মারাত্মক পর্যায়ে মনে করতেন। যেমনটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে। আযাব তিনি বলেন লান আহলিফা বিল্লাহি কাযিবা, অর্থাৎ আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করব। অর্থাৎ ইয়ামিনুল গমস যেটাকে বলা হয় আল্লাহর নামে মিথ্যা শপথ করা, এটা আমার খায়রুল লি বিআন আহলিফা সাদিকান বিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে সত্য শপথ করা এর চাইতে আমার নিকট উত্তম হলো আল্লাহর নামে মিথ্যা শপথ করা। অর্থাৎ গায়রুল্লাহর নামে শপথ করাটা এটা অপরাধটাকে তিনি অল্প করে বড় করে দেখলেন আল্লাহর নামে মিথ্যা শপথ করার চাইতে। القسم الرابع بقية الكبائر التي ورد الشرع بأنها كبيرة دون ما سبق. চতুর্থ পর্যায়ের অপরাধ হলো আগে যে 3 প্রকার অপরাধের বর্ণনা গেল, এছাড়া শরীয়তে নিষিদ্ধ যত কর্ম রয়েছে সবগুলি এই চতুর্থ পর্যায়ের অপরাধ। ولا يوجد في البدع صغيرة. আর বেদাতের ভিতরে সগীরা বলতে কোনো অপরাধ নাই, বেদাতের ভিতরে সগীরা বলতে কোনো অপরাধ নেই, كلها كبائر. সবগুলি হলো কবিরা, সমস্ত বেদাত কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। قال صلى الله عليه وسلم وكل بدعة ضلالة وكل ضلالة في النار. যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা বেদাতই পথভ্রষ্ট, আর প্রতিটা পথভ্রষ্ট ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ولكن قد توصف البدعة بالصغيرة من ناحية الحجم بالنسبة لغيرها من البدع، فيقال هذه بدعة كبيرة الحجم وهذه بدعة صغيرة الحجم والأثر، ولكن ليس الكلام كونها أن هذه من الكبائر وهذه من الذنوب الصغائر، وإنما قضية ماذا؟ الحجم. حجم مثلا قتل النفس، رجل قتل 100 ورجل قتل 1، القتل هو القتل، القتل هو القتل، لكن من قتل 100 جرمه أعظم من قتل 1. من قتل عالما ممكن جرمه أعظم من قتل 100 شخص غير عالم من عامة الناس، مع أنه جرم القتل، لكن الكبر والصغر يختلف، ليس لأجل أن هذا صغائر. ذنب مثلا واحد قتل شخصا، واحد قتل 1000، هذا أبو 1000 يقول هذا ذنب كبير، هذا ذنب أصغر، يعني بالنسبة إلى قتل 1000 ليس لأنه من صغائر الذنوب. আগে যে বলা হলো বেদাতের ভিতরে কাবিরা সগীরা বলে কোনো ভাগ নেই, অর্থাৎ বেদাত সবগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তবে বেদাতের পরিমাণ আকারে কোনো সময় বলা হয় যে এটা ছোট বেদাত আর ওটা বড় বেদাত, এটা গুনাহের ছোট বড় ক্ষেত্রে না, এটা বেদাতের পরিধি ছোট বড় হওয়ার ক্ষেত্রে। যেমন একজন ব্যক্তি মুসাফা, উদাহরণস্বরূপ মুসাফা করে বুক হাতে নিল, এটা একটা বেদাত। আর সবে রাতে রাত থেকে মসজিদ আলোচনা করে বেদাত, এটা অপরাধ। তবে এই বলা হবে যে এটা একটা ছোট বেদাত, এটা বড় বেদাত, উদাহরণস্বরূপ। কিন্তু অপরাধের ক্ষেত্রে দুটোটাই সমান, অপরাধের ক্ষেত্রে দুটোটাই সমান, কিন্তু পরিধির ক্ষেত্রে কখনো বলা হয় এটা ছোট বেদাত, এটা বড় বেদাত। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি একটা লোককে হত্যা করছে আর একজন 100 জন লোককে হত্যা করছে, দুটোটাই হত্যা। তবে যিনি 100 জনকে হত্যা করছে তার অপরাধটা বেশি তার তুলনায় যে 100 জনকে একজন লোককে হত্যা করেছে। অনুরূপভাবে একজন ব্যক্তি যদি একজন আলেমকে হত্যা করে, যে আলেমের মর্যাদা 100 জন সাধারণ মানুষের কাছে বেশি, ওইখানে 100 জন মানুষের কাছে একজন ব্যক্তিকে হত্যা করার অপরাধটা বড় আকার ধারণ করবে। বোঝানোর উদ্দেশ্য হইল বেদাত সবগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এখানে শুরু গুনাহ কবিরা গুনাহ হয়, সগীরা গুনাহ কবিরা গুনাহ ভাগ নেই। তবে বেদাতের অবস্থান
হবে যে এটা ক্ষতির দিকে লক্ষ্য করে কখনো বলা হয় এটা কোনো বেদাত, এটা ছোট বেদাত। وقول الطحاوي رحمه الله هنا بذنب ما لم يستحله يتكلم عن الذنوب أو الكبائر التي دون الشرك الأكبر ودون الكفر الأكبر. فهذه الذنوب لا تخرج من الملة، هي كبائر أو ذنوب صغائر، هي آثام وظلم للنفس، ولا يكفر بارتكابها كالزاني ولو زنى ب1000 امرأة، كقاتل النفس ولو قتل 1000، ولو أصر على الذنب واستمر عليه حتى مات كمدمن الخمر حتى نعلم فلا تكون احفظها كلهم على الأول على الفوائد نذكرها. يعني يدخل اشرح এখানে ইমাম তাহাবীর কথাটা বিদাতির মালাম ইয়াস্তাহিল্লাহু, অর্থাৎ কোন অপরাধে লিপ্ত হলে ইমানদারকে ইমানের খাতা থেকে বের করে দেওয়া হয় না। এখানে অপরাধের উদ্দেশ্য হলো যেটা মাদুনা শিরক ওয়াল কুফরি, শিরক এবং কুফরি ছাড়া যে অপরাধ রয়েছে সেগুলিতে লিপ্ত হওয়ার কথা বলা হয়েছে। যেমন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হলো, 100 জন মহিলার সাথে যদি জিনা করে, অথবা মুদমিনুল খামর, কোনো ব্যক্তি যদি মদ পান করে, মদ পান করার অনবরত থাকে, সে ব্যক্তিকে কাফের বলা যাবে না, বরং কোনো ব্যক্তি যদি এই অবস্থায় অপরাধে লিপ্ত হয়ে মৃত্যুবরণ করে তাকেও খারিজ আনবিল্লাহ বলা হবে না, যদি অপরাধটা শিরকের অথবা কুফরের নিম্ন পর্যায়ে হয়ে থাকে। ولو كان مستمرا عليه، যদিও সেই অপরাধের উপর স্থির থাকে, অর্থাৎ অনবরত অপরাধে লিপ্ত থাকে, তারপরও তাকে কাফের বলা যাবে না। ولو كان مصرا بقلبه أنه سيفعله، যদি সে মনে মনে এটা প্রতিজ্ঞা করে থাকে সে অবশ্যই এটা করতেই থাকবে, এরকম প্রতিজ্ঞা করলেও তাকে আমরা অপরাধে লিপ্ত আমরা কাফের বলবো না। حتى لو مات وهو عاص على هذه الكبيرة، যদি সে এই গুনাহে এই কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তারপরও তাকে ইসলাম থেকে খারিজ করা যাবে। فإنه لا يكفر بهذه الذنوب إلا إذا كان هذا الذنب الذي يفعله وهو يعتقد أنه حلال. এই সমস্ত অপরাধে অর্থাৎ কুফর শিরকের নিম্ন পর্যায়ের যে অপরাধ, এই সমস্ত অপরাধে লিপ্ত ব্যক্তিকে কাফের সাব্যস্ত করা হবে না বা ঈমান থেকে বের করে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না সে এই অপরাধটাকে হালাল মনে না করে। যে অপরাধ সে করতেছে এই অপরাধটাকে হালাল মনে না করে যতক্ষণ না করবে ততক্ষণ তাকে কাফের সাব্যস্ত করা হবে مع علمه بأنه حرام، যতক্ষণ সে জানবে যে এই কাজটা হারাম। فهو يستحل الذنب تكذيبا للرب تكذيبا للشرع. কোন ব্যক্তি যখন কোন অপরাধকে হালাল মনে করে তখন সেটা রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা শরীয়তকে মিথ্যা সাব্যস্ত করে সেটাকে হালাল মনে করে, أو استخفافا بالشرع، অথবা শরীয়তের বিষয়টাকে গুরুত্ব দেয় না, হালকা মনে করে এটাকে হালাল মনে করে, أو استهزاء بالشرع، অথবা শরীয়তকে অবজ্ঞা করে যাত্রা বিদ্রোহের চলে শরীয়তকে অবজ্ঞা করে কোনো কাজকে হালাল মনে করে। يعني هو لا يفعل الذنب لهوى النفس ولشهوة النفس، لا، هو يفعل ذلك وهو في قلبه قد قام الكفر. ما هو الكفر الذي قد قام أو صرح بلسانه أن هذا حلال ليس بحرام، ولو حرمه الله فلا أقبل ما حرمه الله. অর্থাৎ এই ব্যক্তি যে গুনাহকে হালাল মনে করে সে মনের প্রবৃত্তির দ্বারা গুনাহ করতেছে না, বরং তার অন্তরের ভিতরে কুফরটাকে দেখেছে। কি কুফরকে দেখেছে? সে এটাকে হালাল মনে করতেছে, অর্থাৎ শরীয়ত যদিও হারাম করেছে কিন্তু সে এটাকে হালাল মনে করতেছে। এই হালাল মনে করে সে অপরাধে লিপ্ত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা অথবা মনের কুমন্ত্রণায় পড়ে সে এই পাপ করতেছে না, তার কুফরির ভিতর থেকে আসা সেই অপরাধে লিপ্ত হচ্ছে। قل أرأيتم ما أنزل الله لكم في الرزق فجعلتم منه حراما وحلالا وحراما حراما وحلالا الله أذن لكم أم على الله تفترون. فهذا عارض الله على المشركين أنهم يحرمون ويحلون بأهوائهم لا بشرع الله.
فكل من يحل ما حرم الله أو يحرم ما أحل الله فهو كافر لرد الشرع، لرد شريعة الله. এখানে একটা আয়াত উল্লেখ করা হয়েছে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে রাসূলের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক তোমাদেরকে দিয়েছিল সেটাকে তোমরা যে হালাল করলে, হারামটাকে হালাল করলে আর হালালটাকে হারাম করলে, এটা তোমরা কিভাবে করলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাদেরকে অনুমতি দিয়েছে নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলতেছো? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন, যেটাকে হারাম করেছেন, এটাকে যারা হালাল মনে করে এরা শরীয়তের বিরুদ্ধে যায় এটা করে থাকে। অর্থাৎ শরীয়ত এটাকে হারাম করেছে, শরীয়তের বিরুদ্ধে ইসলাম অবস্থান নিয়ে তারা এটাকে হালাল মনে করে থাকে। فهنا كذلك في قول الله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. الذي عليه أهل السنة أن هذا الفعل وهو الحكم بغير ما أنزل الله وصف فاعله بالكفر، فهذا من كبائر الذنوب، فهذا علامة على أنه كبيرة. متى يكفر بالله الكفر الأكبر؟ إذا استحل، إذا اعتقد أنه حلال أو جحد حكم الله، قال هذا وهو يعلم أنه حكم الله، هذا ليس حكم الله، فنفاه عنادا أو نفاه استكبارا. এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রবাণী বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রেরিত শরীয়ত বহির্ভূত অন্য কোনো বিধান দিয়ে বিচার ফায়সালা করে তাকে কাফের সাব্যস্ত করা হয়েছে। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কাজটা করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্যের দেওয়া বিধান অনুযায়ী ফায়সালা করে তার এই অপরাধটাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করে। আবার আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর প্রেরিত বিধান ব্যতীত অন্যের বিধান দিয়ে বিচার ফায়সালা করে সে কাফের। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কাজটা করে। যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান অনুযায়ী ফায়সালা করে তাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করে। তবে এটা কখন কুফরি পর্যায়ে করবে? যখন সে এইটাকে শরীয়তের বিধানটাকে হালাল মনে, অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান অনুযায়ী ফায়সালা তাকে হালাল মনে করবে, অথবা শরীয়তটাকে প্রত্যাখ্যান করে অন্যের বিধান দিয়ে ফায়সালা করবে। এরকম পর্যায়ে যখন যাবে, শরীয়তের বিধানটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তখন অন্যের বিধান অনুযায়ী ফায়সালা করবে, তখন এটা কুফরি পর্যায়ে করবে। অন্যথায় যদি সে জানে যে আল্লাহর ফায়সালা হলো এটা, কিন্তু আমি চাপে পড়ে এটা করতেছি, তাহলে এটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে, সরাসরি কুফরিতে যাবে না। অথবা যদি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধানকে বিচার ফায়সালা করে অথচ জানে যে এর বিপরীতটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সেটাকে অস্বীকার করে অথবা অবজ্ঞা করে অথবা সেটাকে হালাল মনে করে এটা করা, এই পর্যায়ে গেলে কুফরি হবে। অন্যথায় যদি নিরুপায় হয় অথবা সে জানতেছে এটা হারাম এরপর করলে এটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে, কুফরি পর্যায়ে যাবে। وهذه الآية أصلا لم تنزل في الملوك والرؤساء. এই যে আয়াতটা বলা হলো আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এটা মূলত রাষ্ট্রীয় প্রধান বাদশাদের ক্ষেত্রে নাযিল হয় ولا في برلمان، في البرلمان. এটা পার্লামেন্ট সম্পর্কে অর্থাৎ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সংসদের ব্যাপারে নাযিল হয়। نزلت في العلماء والفقهاء. যে আয়াতটা নাযিল হয়েছে আলেম এবং ফকিহদের ব্যাপারে, يعني في المشايخ. অর্থাৎ শায়েখ মাশায়েখদের ব্যাপারে, فينا. অর্থাৎ আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون العلماء والفقهاء الحكماء والأحبار العلماء. الأنبياء ما شاء الله، بعدين قال والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا ولا تخشوا الناس واخشوني ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. الآن الخوارج يتركون الحكم بغير ما أنزل الله عندهم،
وعند شيوخهم ويتسلطون على الحكومة من العوام والجهال بالشرع، وهم يحكمون بغير ما أنزل الله حلال، يستحلون. يعني لو أننا لولا وجود الشبهة لكفرناهم، لأنهم يستحلون الحرام، يدخلون في كلام الطحاوي بذنب ما لم يستحله. وهذه الآية نزلت في اليهود لما وقع الزنا بين يهوديين من أشراف اليهود، ورفع أمرهما إلى النبي صلى الله عليه وسلم. إذا هنا لا يوجد ملك عند اليهود، لأنهم كانوا في المدينة. ملك لا يوجد، مملكة لا يوجد، كانوا من الرعية يهود. فالنبي صلى الله عليه وسلم دعا اليهود: ما تجدون حكم الله شريعة فيهما؟ فقالوا: نحممهما بالحميم أو بالشيء الأسود عليهم، ونضعهما على الحمار مقلوبين ويطاف بهم في البلد. هذا الحكم. فقال أحد اليهود من الذين آمنوا: كذبوا يا رسول الله، هذا الحكم ليس حكم الله. إذا الكلام هنا فقهاء. فقيه يقول إن هذا الحكم حكم الله، وهو حكم مبدل، قال: هاتوا بالتوراة، فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. فقرأ الآية التي فيها حكم الزاني، فلما وصل إلى آية الرجم وضع يده وقرأ ما بعد. قال له أحد الصحابة: يا عبد الله بن سلام أو غيره، يا رسول الله، إنه قفز آية الرجم، مره فليرفع يده وليقرأ ما تحت يده. قال: فرفع يده فإذا آية الرجم تلوح واضحة بالعربي، مكتوبة باللغة العربية مترجمة. قرأ، فحكم النبي صلى الله عليه وسلم بحكم التوراة الذي يوافق أيضا حكم الإسلام، فأمر بهما ورجما. فاليهود ما هي الجريمة؟ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. بدلوا حكم الله واستحلوا هذا الفعل وجعلوه هو أمر الله. كان عادة آيات কথা বলা হয় ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। বলা হলো এটা শাসকদের ব্যাপারে নাযিল হয়নি, এটা কোনো সংসদের ব্যাপারে নাযিল হয়নি, বরং এটা আয়াত ফকিদের ব্যাপারে নাযিল হয়েছে। এর দলিল হলো পবিত্র কোরআনের একটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ইন্না আনজালনা তাওরাতা ফিহা, অর্থাৎ আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল নাযিল করেছেন। সেখানে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী নবীগণ ফয়সালা করে থাকেন। তারপর বলা হয়েছে পাদ্রীগণ, আলেমগণ ফয়সালা করে থাকেন। এরপর বলা হয়েছে যে ব্যক্তি এইটা না করবে, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী যে তিনি আল্লাহ যে বিধান নাযিল করেছেন তাওরাত ইনজিলে এই অনুযায়ী যে ফয়সালা না করবে, সে হলো কাফের অন্তর্ভুক্ত। এখন যারা খাওয়ারে এই আয়াতটা নিজেদের উপর প্রয়োগ না করে প্রয়োগ করে কার উপর? শাসকের উপর। অর্থাৎ এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের ব্যাপারে নাযিল করেছেন, সেটা তারা শাসকদের উপর নাযিল করে শাসকদেরকে কাফের মনে করে, অথচ এরা নিজেরা এই ধরনের অপরাধে লিপ্ত হয়। নিজেরা আল্লাহর বিধানকে পরিবর্তন করে নিজের মন অনুযায়ী ফয়সালা করে নিজেরা এই আয়াতের হুকুমের মধ্যে পড়ে যাচ্ছে। সেটা না করে মুসলিম শাসকদেরকে তারা কাফের বানানোর জন্য এই আয়াত তাদের ক্ষেত্রে কি করে? প্রয়োগ করতে থাকে। অথচ এই আয়াতটা নাযিল হয়েছে ইহুদিদের ব্যাপারে। ঘটনাটা আমরা সকলেই পড়েছি। দুইজন ইহুদি জিনায় লিপ্ত হয়েছিল। মদিনায় অবস্থানরত দুইজন ইহুদি জিনায় লিপ্ত হয়েছে। অতঃপর এই জিনার বিচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচার দায়ের করা হয়েছে। এর থেকে প্রতীয়মান মনে হয় যে তৎকালীন ইহুদিদের রাষ্ট্র ছিল না, তাদের কোনো নেতা ছিল না, কারণ তারা মদিনাতে সাধারণ প্রজাদের মতো বসবাস করত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এদেরকে নিয়ে আসা হলো, তখন রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ধর্মে জিনার শাস্তি কি রয়েছে? তখন ইহুদির
যারা পাদ্রী ছিল বা আলেম ছিল, তখন তারা বললো যে এই জিনার শাস্তি হলো যে অপরাধের উপরে কালো একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, ঢেকে দিয়ে তাকে গাদার মাধ্যমে ঘোরানো হবে। এটাই হলো এই অপরাধের শাস্তি। কালি মাখানো, অর্থাৎ কালি মেখে তাদেরকে গাদার মধ্যে গাদার রশিতে বেঁধে সমাজে ঘোরাবে, এটাই হলো জিনার শাস্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল নিয়ে আসো। তখন এই ইহুদি পাদ্রী যে তাওরাত পড়তেছিল, ওই জিনার শাস্তির কথা যে রজমের কথা উল্লেখ আছে সেটার মধ্যে হাত দিয়ে ঢেকে রাখছে। ঢেকে রেখে এর আগে পিছনের ঘটনা করলো। তখন একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর হাতটা উঠান, দেখবেন যে রজমের শাস্তির কথা এখানে উল্লেখিত রয়েছে। যখন রাসূলের হাত উঠে দিল, তখন দেখুন আঙ্গুলের নিচে রজমের বিধানটা স্পষ্ট আকারে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আরবিতে লেখা ছিল, আরবিতে অনুবাদ করা ছিল যে জিনাকারী করবে, যে জিনাকারী তাকে রজম করা হবে। এখানে এই যে ইহুদি আলেম পাদ্রী আল্লাহর বিধানটাকে উল্টিয়ে দিল। আল্লাহ জিনার শাস্তি কথা রজম উল্লেখ করেছেন, সে এই বিধানটাকে উল্টিয়ে সাধারণটি কালি থেকে গাদার পেটে গাদার গলায় বেঁধে ঘোরানোকে জিনার শাস্তি উল্লেখ করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন, ওয়াল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। অর্থাৎ আল্লাহর এখানে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান কি সাব্যস্ত করলো? আল্লাহর বিধানটাকে তারা উল্টে দিল। আল্লাহ জিনার যে শাস্তি উল্লেখ করেছিল সেই শাস্তিটাকে পাল্টিয়ে মত করা একটা শাস্তি উল্লেখ করে দিয়ে আল্লাহর বিধানকে তারা এক সাইডে রেখে নিজের মন করা বিধান সাব্যস্ত করে। এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। والكفر الذنوب المكفرة كثيرة، نواقض الإيمان، نواقض الإيمان. وأنتم لعلكم درستم نواقض الإيمان التي ذكرها شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى. نواقض الإيمان مثل الشرك بالله، عبادة غير الله، الاستغاثة، جعل وسائط بيننا وبين الله، السحر، اعتقاد أنه يسعه الخروج عن شريعة الإسلام كما كان الخضر ليس على شريعة موسى عليه السلام، الاستهزاء بالدين، ولئن سألتهم ليقولون إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. كذلك بعد الاستهزاء أيضا الإعراض عن دين الله، لا يتعلم ولا يعمل به ولا يدخل بالإسلام، إلى غير ذلك مما ذكره من نواقض الإيمان. فهذه النواقض التي تخرج من الإسلام تنقسم إلى نواقض قولية إذا حصلت من اللسان كانت كفرا أكبر بدون اشتراط الاستحلال، بدون اشتراط الاستحلال، إنما يشترط الاستحلال في ماذا؟ في الذنوب الغير مكفرة. إذا استحل كقتل النفس ذنب لا يكفر استحل، فذنوب من حيث قيامها بالبدن مكفرات، من حيث قيامها بالبدن تنقسم إلى ثلاثة: قولية وعملية وقلبية. قولية وعملية وماذا؟ وقلبية. وتنقسم أيضا باعتبار آخر، باعتبار تعلقها بأقسام التوحيد، فيوجد شرك وكفر بالربوبية، وشرك وكفر بالألوهية، وشرك وكفر بالأسماء والصفات، وهناك تقسيمات أخرى. نعم. الكفر অথবা যুবক অথবা নওয়াকিদুল ঈমান, অর্থাৎ যে সমস্ত অপরাধ মানুষকে ঈমান থেকে বের করে দেয়, সেগুলি অনেকগুলি রয়েছে। যেটা আমরা করেছি শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ নওয়াকিদুল ঈমানের যে
যে বিষয়গুলি উল্লেখ করেছেন, আল ইশরাকু বিল্লাহ, ইবাদাতু গায়রিল্লাহ, আল ইস্তিগাসাতু, আস-সিহরু, আল ইস্তিহজাউ, আল ইরাদ, অর্থাৎ নওয়াকিদুল ঈমান আল আশারা আমরা যেগুলি প্রসিদ্ধগুলি করেছি, এই অপরাধগুলি অর্থাৎ নওয়াকিদুল ঈমানটা দুই ভাগে বিভক্ত হবে প্রথমে, অথবা তিন ভাগে বিভক্ত হবে। এক নম্বর হল কাউলিয়া, অর্থাৎ এমন কথা মুখে উচ্চারণ করা যেটা উচ্চারণ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, বিদুনি শর্তি আল ইস্তিহলাল, অর্থাৎ এই কথা এমন কথা এই কথা উচ্চারণ করলে মানুষ কাফের হয়ে যাবে। এখানে হালাল মনে করার শর্ত কোনো প্রয়োজন নেই, কারণ হালাল মনে করা হয় শর্তগুলিকে, অর্থাৎ শিরিক ছাড়া অন্যান্য যে সমস্ত অপরাধ আছে ওই এটাকে শর্ত করা হয় যে হালাল মনে করে করলে কাফের হবে না, কাফের হবে না। কিন্তু কাউলিয়া যেটা মুখের মাধ্যমে উচ্চারণ করা হয়, এগুলি এমন কিছু অপরাধ যেটা মানুষ উচ্চারণ করলে কাফের হয়ে যাবে। এখানে ইস্তিহলাল হালাল মনে করার শর্ত আরোপ করা হবে না। আর বাদানি অর্থাৎ মানুষের শরীরের মাধ্যমে যে সমস্ত অপরাধ সংঘটিত হয়, নওয়াকিদুল ঈমান, এটাও তিন ভাগে বিভক্ত। কাউলিয়া অর্থাৎ কথার মাধ্যমে সংঘটিত অপরাধ, অথবা বাদানিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংঘটিত অপরাধ, এবং কলবিয়া অন্তরের মাধ্যমে সংঘটিত অপরাধ। অথবা আরেকভাবে আমরা ভাগ করতে পারি, তাওহীদের দৃষ্টিকোণ থেকে আমরা নওয়াকিদুল ঈমানটাকে ভাগ করতে পারি। আর শিরক ওয়াল কুফর তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার সাথে সংশ্লিষ্ট শিরক বা কুফর, অথবা শিরক ওয়াল কুফর তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল রুবুবিয়্যার সাথে সংশ্লিষ্ট শিরক বা কুফর, অথবা শিরক ওয়াল কুফর বিআতিবারি তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ও সিফাতের দৃষ্টিকোণ থেকে এই নওয়াকিদুল ঈমানের ভাগ, অর্থাৎ কাউলি আমালি এই দৃষ্টিকোণ থেকে আমরা নওয়াকিদুল ঈমানগুলোকে ভাগ করতে পারি, অথবা কাউলি আমালি বাদানি ইয়াতিকাদি, কাউলি আমালি ইয়াতিকাদি, অথবা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল রুবুবিয়্যাহ, এই দৃষ্টিকোণ থেকে আমরা নওয়াকিদুল ঈমানগুলোকে ভাগ করতে পারি বা ভাগ হয়ে থাকে। ومن الشرك أيضا الشك والريب الذي عند المنافقين، وهذا داخل في القلب أيضا. শিরকের অন্তর্ভুক্ত একটা হলো আশাক, সন্দেহ, অর্থাৎ মুশরিকরা আল্লাহ তাআলার রুবুবিয়্যাত উলুহিয়্যাতের ব্যাপারে যে শক বা সন্দেহ পোষণ করেছে, এটাও শিরকের অন্তর্ভুক্ত, এটাও নওয়াকিদুল ঈমানের অন্তর্ভুক্ত। نكتفي بهذا القدر ونكمل إن شاء الله بعد المغرب، والله أعلم، وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. আজকে এখন এই পর্যন্ত থাকি, মাগরিবের পর